নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের চপ দেখাবো। এর জন্য আমি 4টে ডিম নিয়েছি। ডিমটা কেটে নিয়েছি, হাফ করে নিয়েছি। দেখো আলু সেদ্ধ নিয়েছি। মশলার জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কেটে নিচ্ছি। 2 ইঞ্চি মতো আদা নিয়েছি। আর 10টা মতো রসুন নিয়েছি। রসুনের কোয়া, 1-2টো লঙ্কা দিয়ে পেস্টটা বানালাম। এবার 2 চামচ নারকেল কোড়া নিয়েছি। একটা ছোট টমেটো গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিলাম। এবার পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে। এবার হলুদ দিলাম পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা দিলাম, নুন দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই। কিছুক্ষণ নাড়াচাড়া করি, মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার ওই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। এরপরে দিলাম 1 চামচ গরম মশলা। এবার আরেকটু নাড়াচাড়া করি। এরপরে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এবারে আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এই আলু সেদ্ধটা মশলার সাথে খুব ভালো করে মেশাতে হবে, ভালো করে যেন মিশে যায় একদম। ডিমের চপের জন্য আলুর পুরো আমার রেডি। দেখো একটু আলু নিয়ে তারপর আমি ওটা একটু হাতে রুটির শেপের মতো করলাম। তারপর ওই 1 ফালি ডিমটা দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি চারিদিকটাতে, যেন ডিমটা না দেখা যায়। আলু দিয়ে পুরো কভার করে দিলাম ডিমটাকে। দেখো একটু ফাঁকা হয়ে গেছিলো, ওখানে একটু আলু দিয়ে ভালো করে কভার করে নিলাম। এইভাবে সব ডিমগুলো কভার করে নেবো আলু দিয়ে। দেখো সবগুলোই আমার হয়ে গেছে। আলু দিয়ে সব কভার করে দিয়েছি ডিমগুলোকে। ব্রেড ক্রাম্ব নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি একটু জলে। এবার এগুলোকে কর্নফ্লাওয়ারের গোলাতে ডুবিয়ে নিলাম, দিয়ে ব্রেড ক্রাম্বে দিচ্ছি। ব্রেড ক্রাম্বটা ভালো করে মাখাবো চারিদিকে। দেখো চারিদিকে আমি চেপে চেপে একদম ব্রেড ক্রাম্বটা লাগাচ্ছি। এতে যত ভালো লাগানো হবে মুচমুচে তত মুচমুচে হবে। একদম পুরো ডিমের মতো হয়ে গেল। দেখো আমার সবগুলোই রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল বসালাম। এবার চপগুলো ভাজবো। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম চপ খুব ভালো লাগবে। আপনারাও একবার ট্রাই করবেন। আঁচটা খুব জোরে দেবেন না, লো টু মিডিয়ামের মধ্যেই আঁচটা রাখবেন। এবারে তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার। উল্টে পাল্টে চারিদিকে ভাজলাম। এইভাবে সবগুলোই ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা হয়ে গেছে। অলরেডি সার্ভ করে দিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা সস দিয়ে সার্ভ করলাম। তোমাদের কেমন লাগলো জানাবে। শীতের সন্ধ্যায় ভালো জমে যাবে। একদিন বাড়িতে সবাই ট্রাই করো। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।